মাঝরাতের নির্জনতা কি আপনাকে ভয় পাইয়ে দেয়, নাকি আপনিও খুঁজছেন এমন কোনো রহস্য যার উত্তর কারো জানা নেই? স্বাগতম রাতের গল্পে। আজ শুনুন সেই অভিশপ্ত ট্রেনের কাহিনী যা কোনো ম্যাপে নেই, অথচ আজও সে বয়ে বেড়ায় মৃত আত্মাদের। অনেক তখন কুয়াশাচ্ছন্ন স্টেশনে একা দাঁড়িয়ে, ঘড়িতে রাত 1:30। প্ল্যাটফর্মের টিমটিমে আলোটা বারবার নিভে যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো কেউ একজন তার কানের খুব কাছে এসে দাঁড়িয়েছে। সে ঝট করে পেছনে ফিরল, কিন্তু সেখানে শুধু ধোঁয়াটে কুয়াশা ছাড়া আর কিছুই নেই। ঠিক তখনই বাতাসের শো শো শব্দের মাঝে একটা কান্নার স্বর ভেসে এলো। ভুল করিস না খোকা, ফিরে যা, এখনো সময় আছে। অনেক ভাবল মনের ভুল। ঠিক সেই মুহূর্তে রেল লাইনের লোহার পাতে এক অদ্ভুত ঘর্ষণের শব্দ হলো। কুয়াশা ফুঁড়ে বেরিয়ে এলো এক কুচকুচে কালো রঙের ট্রেন, যার ইঞ্জিন থেকে ধোঁয়ার বদলে আগুনের হলকা বের হচ্ছিল। ট্রেনের দরজাটা যখন গো গো শব্দে খুলে গেল, অনেক সম্মোহিতর মতো ভেতরে ঢুকে পড়ল। ভেতরের কামরাগুলো ছিল অস্বাভাবিক বড় আর অন্ধকার। সে দেখল ট্রেনের জানালায় কোনো কাঁচ নেই, যেন শূন্যতা ঝুলে আছে। হঠাৎ সে খেয়াল করল ট্রেনের মেঝেতে একজোড়া ভেজা পায়ের ছাপ। ছাপগুলো অনেকের দিকেই ধীর পায়ে এগিয়ে আসছে, কিন্তু কোনো মানুষকে দেখা যাচ্ছে না। ট্রেনটি চলতে শুরু করল। গতি বাড়ার সাথে সাথে বাতাসের শব্দ আর্তনাদে রূপ নিল। কামরার দেয়ালে কেউ যেন নখ দিয়ে অনবরত আঁচড় কাটছে। খসখস খসখস। যখন অনেক ড্রাইভারের কেবিনে পৌঁছল, তখন তার রক্ত হিম হয়ে গেল। সেখানে কোনো রক্তমাংসের মানুষ নেই। ড্রাইভারের সিটে একটা পুরনো ছাই রঙের চাদর পড়ে আছে, আর স্টিয়ারিংটা আপনা আপনি ঘুরছে। হঠাৎ ট্রেনের প্রতিটি কামরা থেকে একসাথে হাজার হাজার মানুষের কান্নার শব্দ ভেসে এলো। সেই কান্নার মাঝে এক কর্কশ কণ্ঠ গর্জে উঠল, এই ট্রেনের কোনো গন্তব্য নেই অনেক, কারণ আমরা সবাই এখন এক অনন্ত নরকের পথে। অনেক বাইরে লাফ দেওয়ার চেষ্টা করল, কিন্তু দেখল তার নিজের শরীরটাও ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হচ্ছে। পরদিন সকালে সেই জং ধরা রেল লাইনের উপর কোনো ট্রেনের চিহ্ন ছিল না। শুধু লাইনের ধারে পাওয়া গেল অনেকের শার্টের একটা টুকরো আর পোড়া বারুদের গন্ধ। আপনার স্টেশনেও কি আজ কোনো কালো ট্রেন এসে থেমেছে? সাবধানে থাকুন, রাতের গল্প এখনো শেষ হতে অনেক বাকি। শুভরাত্রি।